আমার তো আজকে এটা লাগাইতেই ভুলে গেছি যে মাইক্রোফোনের জ্যাক। ও এটাও তো বাসায় রেখে আসছে। যাক, আজকে আসলে কপাল খারাপ। আসলে বন্ধুরা, এতক্ষণ যে ভিডিওগুলো দেখলেন, আমি আসলে আমার ক্যামেরাতে মাইক্রোফোনের যে জ্যাক হেলমেট থেকে বের হয়েছে বা সেট আপ হয়েছে সেটা লাগাতে ভুলে গিয়েছি। আর সেই কারণে আমার কোনো ভয়েস রেকর্ড হয় নাই। সো স্যাড। আসলে ব্যস্ততার মাঝখানে অনেক সময় হয় এরকম। সব কিছু রেডি করে আসলে হেলমেটের যে জ্যাকটা বের করে আমাকে লাগাইতে হবে এটা আমি ভুলে গিয়েছি। কবে যে অ্যাকশন ক্যামেরার ভিতরে একটা ওয়্যারলেস মাইক্রোফোন সিস্টেম হবে হয়ে যাবে ইনশাল্লাহ, সবই তো সম্ভব হচ্ছে। তো যাই হোক, আমি আজকে অনেক ধরনের কথা বলেছিলাম সকাল থেকে, আপনারা শুনতে পান নাই। সেটার জন্য আমি আসলে কি বলবো, সেটার কারণ আমি ভুলে গিয়েছিলাম। সেটা আমরা ভুলে যেয়ে এখন আবার শুরু করি। এটা হলো ভ্যালেন্টাইন্স ডে। আজকে বন্ধুরা হচ্ছে ভালোবাসার দিবস। আর ভালোবাসা দিবসে আমরা জানি ম্যাক্সিমামই ভালোবাসা নিবেদন করে একজন আরেকজনকে। অনেক ধরনের ঘটনা ঘটে যায়। পার্কগুলোতে আসলে জোড়া জোড়া ভালোবাসা কপতিরা ভিড় করে এবং পার্কগুলোকে পরিপূর্ণ রূপ দান করার চেষ্টা করে। তো আমি এই মুহূর্তে আছি আসলে হাতিরঝিল লিংক রোডের কাছাকাছি। এখান থেকে হাতিরঝিল ঢুকে আমরা হচ্ছে পাড্ডা যাচ্ছি। আর ভ্যালেন্টাইন্স ডে সম্বন্ধে একটু বলি। আমরা যারা মুসলমান রয়েছি, যারা আমরা আজকে এই ডেটা পালন করব, তাদেরকে বলে রাখছি, আপনারা কি আসলে আসল ঘটনাটা জানেন কি না। যদি না জেনে থাকেন তাহলে বলবো প্লিজ একটু জেনে নেন। আপনারা হচ্ছে গুগলে যাবেন, গুগলে যে আপনারা সার্চ করবেন ভ্যালেন্টাইন্স ডে, তাহলে এটা সম্পূর্ণ ডিটেলস ডেসক্রিপশন পেয়ে যাবেন। সম্পূর্ণ ঘটনাটা কী ছিল। আসলে এটা কয়েকটা ঘটনা ছিল। অরিজিনালি আসলে কোন ঘটনা থেকে হয়েছে সেটা একটু বোঝা মুশকিল, তবে এখানে কয়েকটা ঘটনার কথা বলা হয়েছে। আর ভ্যালেন্টাইন একজনের নাম ছিল যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আর সে একজন চিকিৎসক ছিলেন। একটা মেয়েকে সে চিকিৎসা করতে চেয়েছিলেন, সে জেলখানায় ছিল। তার জেলখানা থাকা অবস্থায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তো যাই হোক বন্ধুরা, আপনারা আসলে বাংলা যদি চান ঘটনাটা, তাহলে গুগলে যে লিখবেন ভ্যালেন্টাইন্স ডে ইন বাংলা, তাহলে দেখবেন সম্পূর্ণ উইকিপিডিয়া এবং আরও বিভিন্ন ওয়েবসাইট থেকে বাংলার যে ঘটনাগুলো বাংলায় চলে আসবে। তো যেটা বলতে চাচ্ছিলাম যে ভ্যালেন্টাইন্স ডেতে আসলে আমাদের মুসলমানদের জন্য নয়, এটা কিন্তু একটি খ্রিস্টানদের আচার অনুষ্ঠান। বা আমরা যেরকম 21শে ফেব্রুয়ারি পালন করি বা শহীদ দিবস, ভাষা দিবস, এগুলো পালন করি, তাদের এরকম একটা দিবস। এটা তাদের, এটা আমাদের নয়। তো এটা খ্রিস্টীয় ধর্মীয় অনুসারীদের একটা আচার অনুষ্ঠান। সেখানে আসলে আস্তে আস্তে কালচারালিভাবে বাংলাদেশেও ঢুকে পড়েছে। এবং যেটা হয়, ছেলেমেয়েরা ভালোবাসা নামে আজকে তাদের সতীত্ব অনেকেই হারাবে। এটা শুনতে খারাপ লাগলেও আসলে এটাই বাস্তব। তাদের ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য তাদের প্রতি সহানুভূতি দেখাবো কিভাবে সেটাও বুঝতেছি না। তবে বলবো যে আপনারা সাবধান হন। এটা কিন্তু আমাদের কোনো আচার অনুষ্ঠান নয়, বা এটা আসলে ঠিকও নয়। যাই হোক, বাকিটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি আসলে সকালবেলা বের হয়েছিলাম। অনেকক্ষণ কথা বলার পরেও সেই কথাগুলো রেকর্ড হয় নাই, তার জন্য আমার মনটা খারাপ, কারণ অনেকক্ষণ আমি ভিডিও করেছিলাম। আর আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আমি আসলে কি দিয়ে মোটোব্লগ করি, কীভাবে মোটোব্লগ করি, মোটোব্লগ করতে কি কি লাগে। মোট কথা, আপনারা মোটোব্লগ করতে চান, সেই বিষয়ে আমার কাছ থেকে কন্টেন্ট চেয়েছেন বা হেল্প চেয়েছেন। দেখুন বন্ধুরা, মোটোব্লগ আসলে খুবই চমৎকার একটি বিষয়, একটি মজাদার একটি বিষয়, একটি সাবজেক্ট। যারা মোটোব্লগ একবার করেছেন তারা নেক্সট টাইমে অন্য কোনো ব্লগ আসলে করতে চান নাই, কারণ মোটোব্লগে এতটাই মজা। আর মোটোব্লগ করাটা খুব একটা কঠিন ব্যাপার তাও না, আবার খুব যে সহজ ব্যাপার তাও না। মোটোব্লগ করতে গেলে আপনার ফার্স্ট যেটা থাকতে হবে, আপনার একটা বাইক থাকতে হবে, মাস্ট বি।
সেটা যে কোনো বাইকে হোক না কেন। একটা বাইক তো আপনাকে থাকতে হবে, মোটর ব্লগ যেহেতু মোটর সাইকেল তো আপনাকে রাখতেই হবে। তারপর হচ্ছে অন্যান্য বিষয় যেমন ক্যামেরা, হ্যাঁ, হেলমেট, মাইক্রোফোন। মোটর ব্লগ করতে গেলে আপনাকে একটা ভালো মানের মাইক্রোফোন লাগবে, একটা হেলমেট লাগবে ভালো মানের, যেটা ফুল ফেস হেলমেট। কোনোভাবেই হাফ ফেস হেলমেট এটা হবে না, আপনাকে লাগবে হচ্ছে ফুল ফেস হেলমেট, একটি লাগবেই, মাস্ট বি। তো সেক্ষেত্রে আপনার একটু ভালো মানের হেলমেট লাগবেই, এবং লাগবে হচ্ছে একটা মাউন্ট, অ্যাকশন ক্যামেরা মাউন্ট বা মোবাইল মাউন্ট। আপনার শুধু হেলমেট মাউন্ট কিনবেন, হেলমেট মাউন্টটা কিনলেই আপনি এই মাউন্টটার সাথে অ্যাকশন ক্যামেরা অথবা মোবাইল দুটো আপনি অ্যাড করতে পারবেন। তারপরে হচ্ছে আপনি কিনবেন অ্যাকশন ক্যামেরা, আর অ্যাকশন ক্যামেরা যদি আপনি না কেনার বাজেট থাকে সেই ক্ষেত্রে আপনি মোবাইলটা দিয়েই চালাতে পারবেন। তারপরে শুরু হয়ে যাবে আপনার মোটোব্লগ লাইফ। তো এতটাই সহজ। আর একটা বিষয় সেটা হচ্ছে টাকা। মোটোব্লগ করতে গেলে আপনাকে টাকা থাকতেই হবে, কারণ আপনাকে বিভিন্ন জায়গায় যেতে হবে। যত বেশি টাকা হবে আপনার, তত বেশি আপনি ভালো ভালো মোটোব্লগ উপহার দিতে পারবেন। আর কম টাকা হলে যে পারবেন না তা না, কম টাকা হলেও পারবেন, কিন্তু আপনাকে টাকা খরচ করতেই হবে। মোটোব্লগের এই একটা শর্ত, মোটোব্লগ যারা করে তারা সবাই ম্যাক্সিমামই টাকা পয়সাওয়ালা, মানে টাকা পয়সাওয়ালা বলতে টাকা পয়সা খরচ করে মোটোব্লগ করতে হয়। আর কারণ বাইকের পিছনে খরচ আছে। আপনি যদি মোটোব্লগের অরিজিনাল যে কন্টেন্ট সেটা হচ্ছে ট্যুরিং কন্টেন্ট, বিশেষ করে ট্যুর যারা করে তারা কিন্তু বেশিরভাগই হচ্ছে দেখবেন বড় বড় মোটো ব্লগার, হ্যাঁ, তাদের চ্যানেলে ঢুকে দেখবেন তারা ম্যাক্সিমামে কিন্তু ট্যুর করে। আর ছোট কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছেন আমার মতো, এই যে বাচ্চা কন্টেন্ট ক্রিয়েটর দেখতে পাচ্ছেন, এরকম গরিব গরিব ব্লগ বানাতে পারবেন আপনারা। সরি টু সে, ফানি কথা বলে ফেললাম। আসলে ফানি কথা হলেও এটাই সত্য। আমার মতো গরিব যারা রয়েছেন তারা আসলে এইভাবেই মোটোব্লগ স্টার্ট করে। আপনারা করতে পারেন আমার মতো। আরও বিভিন্ন বিষয়ে আপনি মোটোব্লগ দিয়ে কন্টেন্ট করতে পারেন। এই যেমন আপনারা আমার কাছে জানতে চেয়েছেন যে আমি আমি আসলে কোন হেলমেটটা ইউজ করি। হ্যাঁ, আমি আসলে থান্ডার একটা হেলমেট আছে আমার কাছে, যেটা আছে থান্ডার নাম, স্টার্টসের থান্ডার, এই হেলমেটটা ইউজ করি। এটার সাথে একটা মোবাইল মাউন্ট ইউজ করি। আর আমি একটা ভাঙা একটা অ্যাকশন ক্যামেরা আছে আমার, যেটা আসলে ইকেন H9R নাম, ওইটা ইউজ করি। আর এই তো, এটাই আমার মোটোব্লগ সেটআপ, আর কোনো সেটআপ নাই। আর আমার একটা বাইক আছে ইগনিটর 125 125 cc, এই বাইকটা আমরা ইউজ করি। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আর সেটা হলো আপনারা আসলে কী ধরনের কন্টেন্ট বা কী ধরনের ভিডিও দেখতে চান, দেখতে পছন্দ করেন, সেগুলো আমাকে একটু কাইন্ডলি জানাবেন। একটু কমেন্ট করে, একটু কষ্ট করে আপনার হাতটাকে নাড়িয়ে আঙুল দুটোকে কাজে লাগিয়ে আমাকে একটু জানিয়ে দেন, যেন আমি আপনাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো দিতে পারি। তো যাই হোক বন্ধুরা, রামপুরা কাছাকাছি আমি চলে আসছি। আমি এখন রামপুরা যাব, রামপুরা ব্রিজের ওখান থেকে কিছুক্ষণ রেস্ট নেব, একটা চা খাবো, তারপর নেক্সট রাইডের উদ্দেশ্যে বের হব।